ভারতের সোনা এতদিন জমানো ছিল ব্যাংক অফ ইংল্যান্ডের নিরাপদ সিন্ধুকে। এবার সেই বিপুল অঙ্কের সোনা দেশে ফেরালো রিজার্ভ ব্যাংক। সূত্রের দাবি, সবার অলক্ষ্যে রিজার্ভ ব্যাংক ইংল্যান্ড থেকে 1 লক্ষ কেজি সোনা ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের দাবি, এই মুহূর্তে ভারতে গচ্ছিত সোনার 2/3 রয়েছে বিদেশের নিরাপদ আশ্রয়ে। এর সিংহভাগ ছিল ব্যাংক অফ ইংল্যান্ডে। সেখান থেকে প্রায় 100 টন সোনা দেশে ফেরানো হয়েছে। সবটাই হয়েছে গোপনীয়তা বজায় রেখে। এতদিন দেশে গচ্ছিত সোনার পরিমাণ ছিল মোটামুটিভাবে মোট সোনার 1/3। এর ফলে দেশের সিন্ধুকে গচ্ছিত সোনার পরিমাণ বেড়ে প্রায় অর্ধেক হয়ে গেল। রিজার্ভ ব্যাংক সূত্রের দাবি, এই মুহূর্তে ভারতের মোট গচ্ছিত সোনার পরিমাণ 822 টন। গত অর্থবর্ষে এই সোনার পরিমাণ ছিল 794 টন, যা গত 1 বছরে অনেকটাই বেড়েছে। রিজার্ভ ব্যাংকের সূত্রের খবর, দেশে এই সোনা ফেরানোর নেফতা রিজার্ভ ব্যাংকের একটা উদ্দেশ্য। এই বিপুল সোনা গচ্ছিত রাখার জন্য বিদেশের এই সংস্থাকে বিপুল অঙ্কের ভাড়া দিতে হতো, সেটা আর গুনতে হবে না। তাছাড়া দেশের মাটিতে সোনার নিরাপত্তা নিয়ে আর তেমন প্রশ্ন নেই। চমকপ্রদ বিষয় হলো, এই বিপুল অঙ্কের সোনা দেশে ফেরাতে বেশ বেগ পেতে হয়েছে রিজার্ভ ব্যাংকে, অথচ সবটাই হয়েছে গোপনে। উল্লেখ্য, এর আগে 1991 সালে আর্থিক উদারীকরণের আগে প্রায় 20 টন সোনার এক প্রকার গোপনেই বিদেশে সরিয়েছিল ভারত। সে সময় দেশের বিদেশি মুদ্রার ভাঁড়ারে প্রায় শূন্য হয়ে দাঁড়িয়েছিল। কার্যত নিরুপায় হয়ে সেবার সোনা বন্ধক দিতে হয় ভারতকে। 3 দশক বাদে ঠিক উল্টো ছবি দেখা গেল। রিজার্ভ ব্যাংক দেশে ফেরালো বিদেশে জমা থাকা সোনা। চাকরির খবর থেকে শুরু করে, নিয়োগের খবর থেকে শুরু করে, ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।